আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। দেখুন পুরো একদম এইভাবে একদম সামনে দিয়ে একদম লাল কাঁকড়া দেখুন। নিজের প্রিয় মানুষ কিংবা বন্ধুবান্ধবের সাথে নিয়ে যদি মনে করেন একটা ছুটির দিন কাটাতে চান, তাহলে বেশি না ভেবে চলে আসুন এই অফবিট সমুদ্র সৈকতে। এখানে যা যা খাবার দেখছেন সবই কিন্তু আপনারা প্যাকেজের মধ্যে কিন্তু সব খাবার পাবেন। ঘুম থেকে ওঠার পর যদি নিজেকে আপনি ঠিক এরকম একটা জায়গায় আবিষ্কার করেন, তাহলে বুঝে যাবেন আপনি পৌঁছে গেছেন পশ্চিমবঙ্গের এই অফবিট সমুদ্র সৈকতে। এইরকম একটা জায়গায় আপনি আর আপনার মনের মানুষ একসাথে গল্প করতে করতে সময় কাটাচ্ছেন। এই হোমস্টেটাতে আমরা গোটা একটা দিন থাকবো এবং তারই অভিজ্ঞতা থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে। আজ ক্যালেন্ডার তারিখ বলছে ইংরেজি 16ই নভেম্বর 2025, আর আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে। এই ভিডিওতে আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটা অফবিট সমুদ্র সৈকত। সেই অফবিট সমুদ্রে যাওয়ার জন্য এই মুহূর্তে যে শিয়ালদা থেকে ধরবো সকাল 7:14 শিয়ালদা নামখানা লোকাল নিয়ে যাবো নামখানা থেকে যাব সেই অফবিট সমুদ্র সৈকতে। কোথায় যাচ্ছি সেটাকে জানাচ্ছি না, এইটুকু হিন্স দিচ্ছি যে সেটা বকখালিও নয়, সেটা মৌসুমীও নয়, এইটুকু বলে রাখলাম। এবার আমরা ভাবুন কোথায় যাচ্ছি, যেতে যেতে সেই জায়গাটার গল্প আপনার সাথে শেয়ার করব। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7টা। এখান থেকে আর 15 মিনিট পর ছেড়ে বেরোবে 7:14 শিয়ালদা নামখানা লোকাল, সেটাই ধরবো। দেখি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আস্তে আস্তে আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে প্রবেশ করি। প্রবেশ করলাম এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে। আমরা এই মুহূর্তে হেঁটে হেঁটে এগোচ্ছি শিয়ালদার সাউথ সেকশনের দিকে। ঘড়িতে সময় এখন সকাল 7:02। দেখি আজকে আমাদের শিয়ালদা থেকে নামখানা যাওয়ার নামখানা লোকাল সাউথের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে নামখানা যাওয়ার গাড়ি শিয়ালদা নামখানা লোকাল আজ ছাড়বে শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন, ট্রেন দিয়ে দিচ্ছে আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে এর আগে বহুবার জার্নি করেছি। মাত্র সবথেকে কম খরচ যদি যেতে চান তাহলে কিন্তু এই নামখানা লোকাল বেস্ট। মাত্র 25 টাকায় আপনাকে পৌঁছে দেবে শিয়ালদা থেকে নামখানা। তবে যেটা বলার, শিয়ালদা থেকে নামখানার মধ্যে যদি এই ট্রেনটা সার্চ করেন তাহলে কিন্তু পাবেন না। আপনাকে সার্চ করতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর। যে ট্রেনগুলো দেখাবে সেই ট্রেনগুলো কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে বেশিরভাগ ট্রেনই নামখানা অবধি যায়। তো আমরা বেছে নিয়েছি সকাল 7:14 শিয়ালদা নামখানা লোকাল, যেটা কিন্তু পারফেক্ট টাইমে আপনাকে পৌঁছে দেবে হচ্ছে একদম নামখানা। এখান থেকে 7:14 ছেড়ে 10:05 আপনাকে পৌঁছে দেবে নামখানা। আর যদি আপনারা ট্রেন বাদ দিয়ে অন্য অপশনও পাবেন, বাসের অপশন, যে বাসের ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। নন এসি বাসের ভাড়া হচ্ছে 105 টাকা, আর এসি বাসের ভাড়া হচ্ছে 250 টাকা। একদম ধর্মতলা থেকে বকখালি বাসগুলো যেরকম চায়। ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে একদম ডট সকাল 7:14। আর আমাদের ট্রেন ডিপার্চার করছে শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের জার্নি থাকবে শিয়ালদা থেকে নামখানা অবধি 108 কিলোমিটার, যা কভার করতে সময় লাগবে ওই 3 ঘন্টার কাছাকাছি। এই জার্নি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এবারে বেশি ডিটেলসে আর কেউ শেয়ার করবো না। বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য নামখানাতে। তো তাহলে আপনার সাথে কথা হচ্ছে একদম নামখানা স্টেশনে পৌঁছে। ঘড়ির কাটায় সময় এই মুহূর্তে সকাল 10:15। নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে শিয়ালদা থেকে 108 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের পৌঁছে এলো আমাদের গন্তব্য নামখানা স্টেশনে। বেরিয়ে এলাম এই মুহূর্তে নামখানা স্টেশনের একদম বাইরে। এই রয়েছে নামখানা স্টেশন। ট্রেন 1 নম্বর দাঁড়িয়ে ছিল, ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে গেছে আবার শিয়ালদার উদ্দেশ্যে। তো বেরিয়ে এলাম এই মুহূর্তে একদম নামখানা স্টেশনের বাইরে। এখান থেকেই আজ আমরা ট্রান্সফার হবো হচ্ছে যে অফবিট সমুদ্র সৈকত যেখানে আমরা যাচ্ছি, সেটা যেতে যেতে বলছি। আপাতত এখান থেকে বাইরে থেকেও কিন্তু আপনারা এখান থেকে টোটো, অটো সবই পেয়ে যাবেন। এখান থেকে বকখালি বা মৌসুমী যাওয়ার জন্য, বিভিন্ন ঘাটে যাওয়ার জন্য বিভিন্ন কিন্তু টোটো, অটো সব এখান থেকে আপনারা পেয়ে যাবেন।
তবে যদি আপনারা একটু কম খরচে যেতে চান তাহলে হচ্ছে একদম এখান থেকে জাস্ট হেঁটে উঠে যাবেন হচ্ছে মেন রাস্তায়, সেখান থেকে কিন্তু কম খরচে আপনারা এগোতে পারবেন হচ্ছে একদম যেখানে আপনার গন্তব্য। চলুন আমরা মেন রাস্তায় উঠি, তারপরে শেয়ার করছি কত কি ভাড়া রয়েছে আমাদের অফবিট সমুদ্রে যাওয়ার জন্য। তো অফবিট সি বিচে যাওয়ার আগে সকালের জলখাবারটা সেরে ফেলছি। একদম নামখানা স্টেশন থেকে বাইরে বেরোলেই প্রথম যে দোকানটা পড়বে হোটেলটা, সেখান থেকে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। কারণ সকালে সেই প্রায় সকাল 6টায় বেরোনো হয়েছে, কোনো রকম কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো সকালে জলখাবারটা করে নিচ্ছে হচ্ছে আমার ফেভারিট পেটাই পাওয়াটা আর ঘুগনি দিয়ে সকালে জলখাবারটা সেরে ফেলছি। সকালে জলখাবারটা সেরে তারপর এখান থেকে আমরা রওনা দেবো আমাদের গন্তব্যের পথে। সকালের জলখাবার সম্পূর্ণ করে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো যেটা বললাম, যদি আপনারা মনে করেন যে এখান থেকে মৌসুনি, বকখালি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবেন, তাহলে আমি বলবো স্টেশন থেকে বেরিয়ে যে এই পাশে দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবেন সোজা মেন রাস্তায়। মেন রোড থেকে যদি আপনারা টোটো, অটো কিংবা বাসে যান, অনেক কম খরচে কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। আমাদের এবার গন্তব্য হচ্ছে অফবিট সমুদ্র সৈকত লালগঞ্জ। সেই লালগঞ্জ যাওয়ার জন্য আপনি এখান থেকে চাইলে রিজার্ভে যেতে পারেন। রিজার্ভে 200 থেকে 250 টাকা ভাড়া নেয়, সেটা বার্গেনিং করলে। আর আমি কিন্তু শেয়ারে যাবো, দেখাবো সবথেকে কম খরচে কম বাজেটে কীভাবে আপনারা অফবিট সমুদ্র সৈকত লালগঞ্জ পৌঁছাতে পারবেন। এদিক থেকে ঠিক নামখানা স্টেশন থেকে রাস্তাটা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এই দিকে চলে যাচ্ছে ঠিক বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এখানে অটো স্ট্যান্ডও রয়েছে, টোটো স্ট্যান্ডও রয়েছে এবং এরকম ইলেকট্রিক টোটো কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা টোটো, অটো কিংবা বাস পেয়ে যাবেন হচ্ছে এখান থেকে আপনারা টোটো, অটো কিংবা বাস পেয়ে যাবেন আপনার যেখানে গন্তব্য। যেটা বললাম, এখানে কিন্তু অনেক কম খরচে আপনাকে পৌঁছে দেবে। এখান থেকে 10 মাইলে ভাড়া হচ্ছে টোটোতে 30 টাকা, বাসে গেলে পড়বে হচ্ছে 28 টাকা মতো ভাড়া নেয় এখান থেকে। তো চলুন এখান থেকে আমরা ট্রান্সফার হচ্ছে প্রথমে 10 মাইল, যেহেতু শেয়ারে যাচ্ছি এখানে যাবো 10 মাইল, তারপর 10 মাইল থেকে কিন্তু আমরা লালগঞ্জের পথে ট্রান্সফার হবো। একদম সবথেকে কম খরচে বাজেটের মধ্যে কিন্তু আপনাদের নিয়ে পৌঁছে যাবো অফবিট সমুদ্র সৈকত, যার নাম লালগঞ্জ। ছেড়ে দিল আমাদের টোটো নামখানা স্টেশন থেকে আমাদের গন্তব্য 10 মাইলের উদ্দেশ্যে। তবে এই টোটোগুলো করে কিন্তু আপনারা একদম সোজা বকখালিও চলে যেতে পারবেন। বকখালি অব্দি শেয়ারে ভাড়া 40 টাকা, আমরা যেহেতু 10 মাইল অব্দি যাচ্ছি তাই ভাড়া পড়ছে 30 টাকা করে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 11:30। আমরা ফাইনালি নামখানা থেকে চলে এলাম এই মুহূর্তে 10 মাইল বাজার। এই 10 মাইল বাজার থেকে যেমন একদিকে ভাগ হয়ে যায় মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য পাতিপুনিয়া ঘাট যাওয়ার রাস্তা, সেরকম কিন্তু আরেকটা চলে যাচ্ছে লালগঞ্জের দিকে অফবিট সমুদ্র সৈকত। আমরা ঠিক এদিক দিয়ে এলাম, নামখানার রাস্তা ঠিক এদিকে এলাম, এটা হচ্ছে 10 মাইল বাজার। এখান থেকে কিন্তু ওপারে রয়েছে পাতিপুনিয়া ঘাট যাওয়ার রাস্তা মৌসুমী আইল্যান্ডের। আর আমরা ঠিক এইদিকের গলি দিয়ে সোজা নেমে যাবো হচ্ছে নিচের দিকে। এখান থেকে গেলে কিন্তু আপনারা শেয়ারে টোটো পেয়ে যাবেন এখান থেকে অফবিট সমুদ্র সৈকত লালগঞ্জ যাওয়ার জন্য। 10 মাইল বাজার থেকে যে রাস্তাটা ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে, সেই রাস্তায় ঢুকে এলাম। ঢুকে আসার পরেই কিন্তু এদিকে দেখতে পাবেন হচ্ছে টোটো স্ট্যান্ড। এর হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন শেয়ারে ভাড়া 30 টাকা করে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা রিজার্ভও যেতে পারেন। রিজার্ভ ভাড়া আমি জেনে জানাচ্ছি আপনাদের। শেয়ারে ভাড়া নিচ্ছে এখান থেকে এই টোটোতে করে 30 টাকা আমাদের হোমস্টে, যার নাম ভোরে আলো। চলুন আস্তে আস্তে আমরা এগোই। 10 মাইল বাজার থেকে আমাদের আজকে যে আস্তানা ভোরে আলো হোমস্টে যাওয়ার জন্য টোটো বসে বললাম। তো ভাড়ার বিষয়টা আপনাদের বলে দিই, এখান থেকে কিন্তু জনপ্রতি 15 টাকা করে ভাড়া। যদি আপনারা 5 জন থাকেন তাহলে কিন্তু 15 টাকা করে, যেটা শেয়ারে ভাড়া। এবারে যদি হচ্ছে লোকজন কম থাকে তো সেই হিসাবে আমরা যে 3 জন রয়েছি তাই জন্য হচ্ছে আমাদের কাছ থেকে 30 টাকা করে নেওয়া হচ্ছে শেয়ারে ভাড়া, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু যদি লোকজন বেশি থাকে তাহলে 15 টাকা করে, 5-15 75 টাকা দিয়ে কিন্তু আপনারা যেতে পারেন ভোরে আলো হোমস্টে অবধি। তাহলে এইদিকে যদি হিসাব করি, ওইদিকে লাগলো আমাদের 30 টাকা নামখানা থেকে 10 মাইল আসতে অটোতে, আর এইদিকে লাগলো 30 টাকা আমাদের হোমস্টে যেতে, মানে 60 টাকা করে হয়ে গেল, দুজনে 120 টাকায়। সেখানে যদি আপনারা রিজার্ভে যেটা বলছিল ভাড়া ওখানে নামখানা স্টেশনে প্রায় 200 থেকে 250 টাকা, তাহলে বুঝতে পারছেন মাত্র আমরা এখানে 120 টাকায় পৌঁছে যাচ্ছি দুজনে, সেখানে 250 টাকা ভাড়া। তো সেই জন্য বলবো যে যদি আপনারা বাজেটে ঘুরতে আসেন তাহলে কিন্তু শেয়ারে এইভাবে আমরা যেভাবে আসছি এভাবে কিন্তু পৌঁছে যেতে পারেন আমাদের অফবিট সমুদ্র সৈকত ভোরে আলোর লালগঞ্জের পথে। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 11:55। আমরা 10 মাইল বাজার থেকে টোটো উঠেছিলাম হচ্ছে 11:30, মানে মাত্র 25 মিনিট সময় লাগলো। রাস্তা প্রচণ্ড খারাপ, 4 কিলোমিটার আস্তে আস্তে কিন্তু প্রায় 25 মিনিট সময় লাগলো। আর এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু একদম লালগঞ্জের নিউ ভোরে আলো হোমস্টের সামনে। তো আজকে এই হোমস্টেতেই সারাদিন কাটিয়ে যাবো এবং তার অভিজ্ঞতাই থাকবে আজকের এই ব্লগের মাধ্যমে। ঠিক 10 মাইল বাজার থেকে আমরা ঠিক এই রাস্তা দিয়ে এলাম, টোটো আমায় নামিয়ে চলে গেল। আর এখান থেকে এই হচ্ছে লেখা রয়েছে নিউ ভোরে আলো হোমস্টে। এখান থেকে রাস্তা ঠিক সোজা সামনের দিকে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে নিউ ভোরে আলো হোমস্টে। মানে একটা কথাই বলবো, জাস্ট পরিবেশটা একটু ফিল করুন। কোনো রকম নেই শহরের কোলাহল, একদম গ্রাম্য পরিবেশে, উপরে পাখির কিচিরমিচির, হালকা মৃদুমন্দ হাওয়া, তার মধ্যে আমি আপনাদের সকলকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছি। সপ্তাহান্তে শেষে একদিনের ছুটি কাটাতে অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন এই অফবিট সমুদ্র সৈকত লালগঞ্জে।
ঠিক এই রাস্তা দিয়ে একটা মাটির রাস্তা বরাবর সোজা হেঁটে চলে এলাম হচ্ছে এই হচ্ছে আমাদের হোমস্টে, নিউ ভোরে আলো হোমস্টে। এখান দিয়ে গেলেই কিন্তু সামনে রয়েছে এপারে সমুদ্র। তো চলুন আমাদের এই হোমস্টেটা বাইরে দেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের নদী হোমস্টে, নিউ ভোরে আলো হোমস্টে। এখানে ফোন নাম্বারটা দেখে নেবেন, পাশাপাশি ফোন নাম্বার তো আমার স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। আস্তে আস্তে প্রবেশ করি, এই হচ্ছে আমাদের হোমস্টে। চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক। এই ঠিক প্রবেশ করলাম আমাদের হোমস্টের ভেতরে, নিউ ভোরে আলো হোমস্টে। প্রবেশ করার পর এই পোর্শনটা রয়েছে হচ্ছে এনাদের, যত বুঝছি যেখানে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। আর এদিকে সামনে রয়েছে কিন্তু এদিকে কিছু কমন টয়লেট রয়েছে। আর এদিকে হচ্ছে এনাদের খাওয়া দাওয়ার পরিবেশ রয়েছে। সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। আপাতত আমাদের রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এরকম এখানে ইটের এরকম রাস্তা রয়েছে এবং এই হচ্ছে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের রুমটা, দেখে নিন একবার। মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু আপনারা আরাম করে 3 জন তো শুতেই পারবেন। 3খানা বালিশ রয়েছে, পাখা রয়েছে, শীতকালে প্রয়োজন পড়বে না। এদিকে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, এদিকে হচ্ছে আয়না, এই যে আমার থোবড়া। এদিকে ছোট একটা টেবিল রয়েছে, মোটামুটি ছোটোর মধ্যে এরকম ছোট একটা ঘর রয়েছে, মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমটা যদি দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে এই রুমটার বাথরুম। একদম কিন্তু ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, উপরে শাওয়ারও রয়েছে। আর এদিকে কিন্তু বালতি, মোটামুটি যা যা বাথরুমে দরকার সবই কিন্তু রয়েছে। এই হোমস্টেটাতে আমরা গোটা একটা দিন থাকবো এবং তারই অভিজ্ঞতা থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। লালগঞ্জে নিউ ভোরে আলো হোমস্টেতে প্রবেশ করার পর প্রথমে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তো ওয়েলকাম ড্রিঙ্কে দাদা দিন। আমাদের রয়েছে কিন্তু এখানে এরকম মাজা রয়েছে ছোটোখাটো একটা। আচ্ছা, আপনারা কি সবসময় 12 মাসই মাজা দেন না অন্য কিছু থাকে? মাজাই দেওয়া হয়, তাই তো? বাস ঠিক আছে, শুনিলেন। এখানে কিন্তু মাজা দিয়ে প্রথমে আপনাদের ওয়েলকাম করা হবে। তারপর সারাদিন তো অনেক কিছু খাওয়া দাওয়া রয়েছে, সবই আপনার সাথে আজকের এই ব্লগে শেয়ার করব। ওয়েলকাম ড্রিঙ্ক পান করে খানিকক্ষণ রুমে ঢুকে রেস্ট করার মাঝেই ডাক পড়লো খাবারের টেবিলে। লালগঞ্জের বুকে নিউ ভোরে আলো হোমস্টেতে প্রবেশ করার পর আমাদের দুপুরের যে লাঞ্চ সেটা চলে এসছে। প্রথমে দিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, যা দেখালাম। এরপরে কিন্তু দুপুরের যে লাঞ্চ সেটা কিন্তু আমাদের সার্ভ করেছে। এই ভোরে আলো হোমস্টেতে এলে আপনারা দুপুরের লাঞ্চে কী পাবেন চলুন এক ঝলকে দেখে নিই। এই হচ্ছে ভোরে আলো হোমস্টে দুপুরের খাওয়া দাওয়া। দেখুন, খাওয়া দাওয়ার প্রথমে পেয়ে যাবেন হচ্ছে এখানে রয়েছে ভাত, স্যালাড, শসা লেবু রয়েছে, একটা মিক্স ভেজ রয়েছে, আমুদি মাছ ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে মুগের ডাল, পুরো ঘন মুগের ডাল। এখানে রয়েছে একটা কাতলা মাছের ঝোল, মানে কাতলা মাছ প্লাস একটা আলু পাবেন এখানে। এখানে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি। এখানে যা যা খাবার দেখছেন সবই কিন্তু আপনারা প্যাকেজের মধ্যে কিন্তু সব খাবার পাবেন। কোনো রকম বাড়তি কিন্তু খাবার আমাদের দেওয়া হয়নি, যা আপনারা পাবেন সবই কিন্তু আমরা এখানে সেই খাবারই খাচ্ছি, দেখে নিন। এই হচ্ছে ভোরে আলো হোমস্টে লালগঞ্জে। আপনারা দুপুরে কিন্তু এই সকল খাবার এখান থেকে আপনারা পাবেন। দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তো বসে পড়েছি এই ভোরে আলো হোমস্টেতে। প্রথমে এটা বলবো, এই ডেকোরেশনটা দেখুন। খাওয়া দাওয়ার প্রথমে কিন্তু এখানে দেখবেন খাওয়া দাওয়া কিন্তু কিছু নয়, কলা পাতা দিয়ে কিন্তু পুরো খাবারটাকে সার্ভ করা হচ্ছে একদম কলা পাতার উপরে। এবং প্রথমে ভাত ডাল দিয়ে খেয়ে যা বুঝলাম, খুব সুন্দর কিন্তু রান্না করেছে এখানে। যিনি রান্না করেছেন খুবই সুন্দরই কিন্তু রান্না করেছে। মুগ ডালটা খুব সুন্দর গাজর দিয়ে কিন্তু বানিয়েছে এবং পাশাপাশি মিক্স ভেজ আলু ভাজা, মানে একটা প্রপার খাওয়া দাওয়া কিন্তু খাচ্ছি ভোরে আলো হোমস্টেতে বসে। মানে পুরো ঘরোয়া খাওয়া দাওয়া, যেরকম ঘরে আমরা খাওয়া দাওয়া করি ডাল ভাত আলু ভাজা সেরকমই। আর তাছাড়া রয়েছে এরকম আমুদি মাছ ভাজা। এগুলো সবই কিন্তু আপনারা প্যাকেজের মধ্যেই পাবেন। যেগুলো আমরা পাচ্ছি সব খাবারে কিন্তু প্যাকেজে পাবেন। এরকম আমুদি মাছ ভাজা বলুন, বা এই হচ্ছে এরকম একটা কাতলা মাছ দেখালাম, এরকম দু রকম মাছ কিন্তু আপনারাও প্যাকেজের মধ্যে পাবেন। এবারে যেটা বলার, যে এখানে কিন্তু আমরা দু রকম যে মাছ পেয়েছি, একটা হচ্ছে আমুদি মাছ ফ্রাই আর একটা হচ্ছে কাতলা মাছ। এবারে অনেকদিন কিন্তু কাতলা মাছের জায়গায় কমপ্লিট অন্যরকম মাছ হয়, যেটা হচ্ছে ভোলা ভেটকি। মানে আমুদি মাছ ভাজাটা আপনারা ডেলি পাবেন, পাশাপাশি কাতলা মাছের জায়গায় অন্য কোনো দিন এর জায়গায় কিন্তু ভোলা ভেটকিও আপনারা পাবেন। আরেকটা কথা যেটা বলার, যদি আপনারা মনে করেন যে এই প্যাকেজের বাইরে অন্য কিছু খাবার নিতে চান, ভাবুন ইচ্ছে হলো চিকেন খাবো দুবেলা, বা একটু ইচ্ছে হলো অন্যরকম কিছু মাছ খাবো, তাহলে সেটা কিন্তু আপনারা যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে আগে থেকে অর্ডার দিলে কিন্তু সেটা কিন্তু এখান থেকে আপনার মানে এখানে যারা রয়েছে তারা কিন্তু কুকুরে বানিয়ে রাখবে। এটা আপনাকে আগে থেকে আসার আগে কিন্তু আগে থেকে বলে রাখতে হবে, তাহলে সেই হিসাবে তারা কিন্তু রান্না করে রাখবে আপনাদের জন্য। দুপুরের খাওয়া দাওয়ার পর একটা জম্পেশ ঘুম দিলাম, সেটা আপনারা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘড়িতে সময় হচ্ছে এখন বিকেল 4:43, মানে 5:45 বেজে গেল। শীতের সন্ধ্যা, বুঝতে পারছেন এখনই কিন্তু অন্ধকার হয়ে যাবে। যাই হোক, খুব সুন্দর পরিবেশ, একটা খুব সুন্দর কিন্তু প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমি রয়েছি। কেন বলছি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে, দেখুন একবার জাস্ট। এই হচ্ছে আমাদের হোমস্টে, এইখানে রয়েছি আমরা ভোরে আলো, নিউ ভোরে আলো হোমস্টে। বেরোনোর পরে দেখুন পরিবেশটা জাস্ট দেখুন, পুরো একদম কিন্তু একটা ম্যানগ্রোভ অরণ্যের ছোঁয়া কিন্তু এখানে আপনারা পাবেন। মানে সারা দিন রাত আপনি কিন্তু এই রাস্তা ধরে যেরকম হাঁটছি পাচ্ছেন, এরকম রাস্তা ধরে সারা দিন রাত কিন্তু হেঁটে ঘুরে বেড়াতে পারবেন। আর যদি আমি এদিকটা দেখাই আপনাদের,
এই দিকে কিন্তু পুরো দেখা যাচ্ছে এখান থেকে পুরো কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন। এখন ভাটা বলে এখানে জল নেই, নাহলে কিন্তু এই ক্যানেল অব্দি জল চলে আসে, জ্বর অব্দি, তখন কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন। মানে একটা দুর্দান্ত পরিবেশে দারুণ একটা সময় কাটাচ্ছি কিন্তু আজ লালগঞ্জের বুকে নিউ ভরে আলো হোমস্টেতে। আমি একটা কথাই বলছি যে যারা একটুখানি নিরিবিলি পছন্দ করেন, আমি বলবো সবার জন্য কিন্তু এই জায়গাটা নয়। যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান নিজের বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষের সাথে, তারা কিন্তু একটা দিন ছুটি কিন্তু এখান থেকে কাটিয়ে যেতে পারেন। আশা করছি আপনাদের খুব সুন্দর লাগবে এই জায়গাটা। যেমন খাওয়া দাওয়া, তেমনই কিন্তু বোট রাইড, তেমনই এরকম সুন্দর এক পরিবেশ। আহা হা রে, দারুণ দারুণ। ক্যানেলের পাড়ে ঘুরতে ঘুরতেই আবারও একটা রাত নেমেছে লালগঞ্জ সি বিচে। ঘড়ির কাঁটার সময় বলছে এই মুহূর্তে বিকেল 5:28। আমরা রয়েছি এই মুহূর্তে লালগঞ্জে নিউ ভোরে আলো হোমস্টের একদম বাইরে। দেখুন রাত হতে পরিবেশটা কি সুন্দর লাগছে, চারিদিকে কিন্তু এরকম আলোয় পুরো জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে। আর এরকম কিন্তু এই পরিবেশটা, একটু রাতের পরিবেশটা চলুন আপনাদের দেখাই। দিনের বেলা তো এই জায়গাটা আপনাদের দেখেছিলাম, একটু রাতের বেলা এই জায়গাটা দেখাই। দেখুন কি সুন্দর কিন্তু আলোয় পুরো সেজে উঠেছে এই জায়গাটা। মানে একটা দিন নিজের বন্ধু বান্ধবের সাথে নিয়ে কিংবা প্রিয় মানুষের সাথে নিয়ে এরকম একটা পরিবেশে সময় কিন্তু আপনারা কাটাতেই পারেন। দেখুন আলো জ্বলতে কিন্তু আরো জায়গাটা ভালো লাগছে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে সন্ধে 5:58, মানে 6টা বাজতে যায়। একদম কিন্তু টাইম টু টাইম এই লালগঞ্জে যদি আপনারা এই হোমস্টেতে আসেন খাবার দাবার কিন্তু পাবেন। দুপুরের লাঞ্চ আপনারা পেয়ে গেছিলাম হচ্ছে 1টা থেকে 2টোর মধ্যে আপনারা লাঞ্চ পেয়ে যাবেন, এবং বিকেল ইভিনিং স্ন্যাক্স কিন্তু 6টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমাদের জন্য বিকেল ইভিনিং স্ন্যাক্সে কি আয়োজন করা হয়েছে রয়েছে কিন্তু এখানে আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে এরকম চা পাবেন, তার সাথে কিন্তু একদম এখানে পেঁয়াজি আর মুড়ি দেওয়া হয়েছে, এরকম ঠোঙায় মুড়ি, এক ঠোঙা মুড়ি, আর তার সাথে কিন্তু এরকম লাল চা পাবেন। মূলত আমরা লাল চা এখানে নিয়েছি, যদি আপনারা দুধ চা নিতে চান তো দুধ চা বললে কিন্তু আপনারা দুধ চা এখানে পেয়ে যাবেন। আর এরকম ঠোঙায় কিন্তু একটা মুড়ি দেওয়া হয়, পেঁয়াজি মুড়ি আর এই যে লাল চা আমরা নিয়েছি। এটা কিন্তু ভোরে আলো হোমস্টের বিকেলের যে ইভিনিং স্ন্যাক্স, তার মধ্যে কিন্তু এই খাবারগুলো আপনারা এলেই প্যাকেজের মধ্যে পাবেন। এবারে এই হোমস্টের কয়েকটি রুম আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে আপনারা সব রকম ক্যাটাগরি রুম পেয়ে যাবেন। যদি আপনারা গ্রুপে 5 থেকে 6 জন আসেন সেরকম রুমও রয়েছে, আবার যদি আপনারা গ্রুপে 10 থেকে 12 জন আসেন সেরকম ক্যাটাগরি রুমও এই হোমস্টেতে আপনারা পেয়ে যাবেন। রুমের কোয়ালিটি সব একই রকমের। আরেকটা কথা যেটা বলার, এখানে আপনারা বিনোদনের জন্য মিউজিক সিস্টেমের সুবিধাও পেয়ে যাবেন। এবারে আসল কথায় আসি, এখানে থাকার খরচ কত সেটা এবারে এই হোমস্টের ম্যানেজার বাবু আমাদের বলে দেবেন, শুনে নিন। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ ভোরে আলো হোমস্টে লালগঞ্জে, আর আমাদের সাথে পেয়ে গেছি আমাদের এখানকার ম্যানেজার বাবুকে। তো ম্যানেজার বাবু আপনার নামটা বলে দিন। নমস্কার, সবাইকে জানাই আগে নমস্কার। আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা, এই লালগঞ্জে ভোরে আলো হোমস্টেতে আপনার কটা কি রুম রয়েছে সেটা বলুন। অ্যাকচুয়ালি আমাদের দুটো হোমস্টে, একটা রিভার সাইড থেকে 200 ফুট দূরে, আর একটা আমাদের রিভার সাইড যেখানে বসে আছি আমরা এখানে। টোটাল দুটো হোমস্টে মিলে আমাদের 12 থেকে 13খানা রুম রয়েছে। টোটাল অ্যাকোমোডেশন রয়েছে 60 থেকে 65 জন থাকতে পারবে। 2 থেকে শুরু করে 15 জন পর্যন্ত রুম রয়েছে। বুঝতে পেরেছেন, মানে দুজন এলেও কিন্তু আপনারা রুম পাবেন, বা যদি গ্রুপে 10-12 জন 15 জন আসেন তাও কিন্তু এখানে আপনারা রুম পেয়ে যাবেন। আচ্ছা, এখানে এই রুমে মানে এখানে যে থাকার ফুডিং উইথ লজিং ব্যাপারটা কি আছে একটু বলুন। আমাদের এখানে দুটো হোমস্টে একই প্যাকেজ, ফুটিং লজিং বোটিং। আচ্ছা, ফুটিং লজিং বোটিং নিয়ে আমরা যেখানে বসে আমরা ভিডিও বানাচ্ছি বা আমরা যেখানে বসে বলছি, এখানে অ্যাকচুয়াল 1150 টাকা। আর যারা রিভার সাইড থেকে 200 ফুট দূরে রয়েছে ওটা 1050 টাকা পার হেড পার ডে, ফুটিং লজিং বোটিং নিয়ে। কিন্তু এছাড়াও রয়েছে যেটা গ্রুপের ক্ষেত্রে এলে আরো কমে যায় ব্যাপারটা। গ্রুপের ক্ষেত্রে যদি গ্রুপে 10-12 জন তাহলে আর্টিস্ট কমে যায় একটু কমে যায়, একটু কমে যায়। আচ্ছা, লজিং এর মধ্যে ফুডিং এর মধ্যে কি কি দেওয়া হয় খাবার? ফুটিং মধ্যে প্রথমে এলে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, আচ্ছা, তারপরে থাকবে লাঞ্চ থাকবে, তারপরে ইভিনিং স্ন্যাক্স থাকবে, রাতের ডিনার থাকবে, পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট হয়। মানে 4 টাইম ফুডিং প্লাস লজিং তার সাথে বোটিং। প্রথমে বোটিং, আচ্ছা। বোটিংটা আমাদের প্যাকেজের মধ্যে ফ্রি অফ কস্টে ঢোকা আছে। প্রায় একটা জোয়ার ভাটার উপরে বোটিং এর ব্যাপারটা আছে, যারা হ্যাঁ। জোয়ার ভাটার উপরে নির্ভর করে বোটিংটা হয়। আচ্ছা, ডে আউট আপনারা যেভাবে আসবেন 24 ঘন্টার মধ্যে আমরা বোটিং করাবো, এবং জোয়ার ভাটার উপরে নির্ভর করে বোটিংটা হয়। সেটা আগে থেকে বলতে হবে, বলে দেবো আমরা কবে বোটিং হবে। বুকিং অনুযায়ী, আপনার ডেট অনুযায়ী আমরা বলে দিতে পারবো কোন সময় বোটিংটা হবে। আচ্ছা, এছাড়াও আর কি অ্যামেনিটিস এখানে গেস্ট এলে পাবে? এখানে অ্যাকচুয়াল আমাদের প্যাকেজের বাইরে আরো কিছু ফুড রয়েছে, যেগুলো বারবিকিউ, ক্যাম্প ফেয়ার, কেউ অন্য যে মাছ যদি খেতে চায় সেগুলো আগে থেকে এক্সট্রা পে করতে হবে। এক্সট্রা আগে থেকে বললে আমরা অর্ডার করে দেবো। অর্ডার দিলে এগুলো পে করে করলে দেবো। এগুলো পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আমাদের সাইট সিন। আচ্ছা, হ্যাঁ, সাইট সিনটা বলুন। সাইট সিন রয়েছে বাই বোটিং এর মাধ্যমে সাইট সিন রয়েছে, এবং বাই রুটের মাধ্যমে সাইট সিন রয়েছে। বাই রুটের সাইট সিন রয়েছে কালিস্তান সি বিচ, কার্গিল সি বিচ, হেভেন বিচ, হেনরি আইল্যান্ড, তোমার ফেজারগঞ্জ, বকখালি, 6টা সাইট সিন রয়েছে বাই রুটে।
আচ্ছা বাই টোটো অ্যারেঞ্জ করে যাওয়া যায়, বাই প্রাইভেট কারে যাওয়া যায়, যেভাবে যেতে পারে। আচ্ছা বাই বোটিং এ রয়েছে সিক্রেট সি বিচ রয়েছে, যে বিচটা আমরা দেখতে পাবেন ভিডিওতে, সেটা তো আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। এছাড়াও সিক্রেট সি বিচ রয়েছে, সঙ্গে কুমির প্রকল্প রয়েছে। এগুলো এক্সট্রা পে করতে হবে। এগুলো এক্সট্রা করে পে করতে হবে। একদম। এছাড়া যদি কলকাতা থেকে কেউ এখানে আসে, মানে এই জায়গায় মানুষ পৌঁছাবে কি করে একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন রুটটা আমি বলি, সাধারণত সময় হয় বেশিরভাগ ট্রেন হ্যাঁ রুটে আসে। ট্রেনটাই বলুন। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, শিয়ালদাগামী থেকে ট্রেন, নামখানাগামী ট্রেন আসে। হুম। নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো, প্রাইভেট কার, অটো যেভাবে বলবেন যে নিউ ভোরে বা ভোরে আসবো, নিউ ভোরে বা ভোরে লয়ালগঞ্জ সি বিচ বললে ওনারা আমাদের ক্যাম্পের সামনে পৌঁছে দেবে। আচ্ছা একদম পুরো রিজার্ভে। আর একদম। শেয়ারে তো আমি দেখিলাম কিভাবে আপনারা শেয়ারে আসবেন পুরো একদম কলকাতা থেকে। এছাড়া বাসেও আসতে পারেন, যেটা বললাম যে বাসে করে আপনারা 10 মাইল বাজার নেবে, সেখান থেকে আপনারা পৌঁছাতে পারবেন জায়গাটায়। আর যদি কেউ গাড়ি নিয়ে আসে, পার্কিং এর ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, গাড়ি নিয়ে এলে একটা পার্কিং এর ব্যবস্থা আছে, ফ্রি অফ কস্টে ওই মুহূর্তে আপাতত পার্কিং। আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন, কন্ট্যাক্ট নাম্বারটা। অ্যাকচুয়াল আমার কন্ট্যাক্ট নম্বর 9733960850। আবার বলি 9733960850। এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। প্রয়োজনে ডেসক্রিপশনে আরো নম্বর থাকবে, আদার্স নম্বরগুলো থাকবে, সেগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। আরও কিছু জানা থাকলে দাদার নাম্বারে ফোন করে নেবেন, আর সবকিছু কিন্তু একদম ডিটেলসে বলে দেবে। তাহলে আপনারা জেনে নিলেন এখানে থাকা এবং খাওয়া নিয়ে খরচ কীরকম রয়েছে। চলুন এবারে আমরা দেখে নিই এই হোমস্টেতে রাতের খাবারে আপনারা কি কি পাবেন। এখন ঘড়িতে সময় রাত 10:20 আর আমরা চলে এসেছি হচ্ছে এই ভোরে আলো হোমস্টে একদম রাতের ডিনারে। দেখি রাতের ডিনারে আমাদের জন্য কী কী আয়োজন করেছে, চলুন এক ঝলকে দেখে নিই। এই হচ্ছে ভোরে আলো হোমস্টেতে আমাদের রাতের ডিনারে আমি নিয়েছি ভাত, আপনারা ভাতও নিতে পারেন, পাশাপাশি এখানে রুটির অপশনও পেয়ে যাবেন। কী কী রাতে মেনু দিচ্ছে দেখে নিন। ভাত নিলে ভাতের সাথে পাবেন ভাত, এখানে রয়েছে ডুমো আলু ভাজা কাটা রয়েছে, পটল ভাজা রয়েছে, একটা আলু পটলের তরকারি রয়েছে, স্যালাড রয়েছে, চাটনি, পাঁপড়, আর রাতে কিন্তু পাবেন হচ্ছে চিকেন। দুপুরে এরকম মাছ রয়েছে কমপ্লিমেন্টারি, রাতে কিন্তু চিকেন পাবেন। আর যদি আপনার রুটি নেন, সবই সেম, রুটির সাথে মোটামুটি যা ভাতের আইটেম সবই কিন্তু এখানে রয়েছে, প্লাস চিকেন তো রয়েছে। একটা কথা বলে দিই, যদি আপনার ভাত নেন, রাতে কিন্তু ডাল পাওয়া যায় না, রাতে কিন্তু এই যে সবজি এগুলোই কিন্তু আপনারা পাবেন। যা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা খাবারই কিন্তু আপনারা এলে এগুলোই আপনারা পাবেন। মানে দুপুরের মতোই খাওয়া দাওয়া কিন্তু রাতে আমরা এখানে বসে খাচ্ছি। মোটামুটি ভাত, সবজি আর আলু ভাজা দিয়ে খাওয়ার পর এবার ট্রাই করছি চিকেনের কথা যদি আসি, চিকেন কিন্তু একদম ঘরোয়া স্টাইলে একটু রান্না করা হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়, খুব সুন্দর কিন্তু কুক হয়েছে এবং খুব সুন্দর সিদ্ধ হয়েছে চিকেনটা। এটা একদম কিন্তু ভালো মন্দই একদম খাওয়া দাওয়া হচ্ছে, কোনো ব্যাপার না। এবং যেটা বলার, যে এখানে কিন্তু দুপুরে বলুন রাতে বলুন, মাছ, চিকেন এগুলো কিন্তু ওয়ান টাইম, বাদ বাকি সব খাবারই আপনারা দ্বিতীয়বার চাইলে মোটামুটি পাবেন। যারা একটু কম ঝাল এবং রিচ খেতে ভালোবাসেন, মোটামুটি স্পাইসি, তারা কিন্তু খেতে পারে। খুব সুন্দর কিন্তু রান্না হয়েছে চিকেনটা। ফাইনালি ঘড়ির কাটায় সময় এখন রাত 10:45। রাতে ডিনার করে আবারও চলে এলাম রুমে। তো একটা কথা আপনাদের মাথায় আসতে পারে যে দাদা সারাদিন আপনি কি দেখালেন, শুধু ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, দুপুরের লাঞ্চ, শুধু খাওয়া দাওয়াই দেখালেন সারাদিন। ওয়েট, এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি। কাল সকালে থাকবে সেই নতুন চমক, যার জন্যই কিন্তু আমরা এসেছি এই ভোরে আলো হোমস্টে লালগঞ্জে। কাল কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে এখান থেকে, যেটা দেখার জন্য আমিও অপেক্ষায় রয়েছি, আপনারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন, একদম শেষ অবধি দেখুন। একদম কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আপনাদের উপহার দেবো, এইটুকু বলতে পারি। তো আজকের মতো আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সকলকে। ঘুম ভেঙে যদি আপনাদের পরিবেশটা ঠিক পিছনে ঠিক এরকম হয়, তাহলে কেমন হতো আপনি বলুন তো। সকালে ঘুম থেকে উঠে জাস্ট বাইরে বেরোলাম, এত সুন্দর একটা কুয়াশা মাখা সূর্যোদয়, তার পাশে এরকম জল চলে এসছে ক্যানেলে পাড়ে, মানে সত্যি বলছি দুর্দান্ত লাগছে। গ্রাম্য পরিবেশে একটা দিন যদি কাটাতে যান নিরিবিলি, তাহলে কিন্তু আসতেই হবে এই অফবিট সমুদ্র সৈকত লালগঞ্জে। ঘুম থেকে উঠে চলে এসছে সকাল সকাল একদম কিন্তু চা দিয়ে একদম সকালের আমেজটা শুরু করছি। তারপরে তো বোটিং আমাদের শুরু হবে। মানে ভাবুন, এরকম একটা পরিবেশ, এরকম একটা গ্রাম্য পরিবেশের মাঝে এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরে দাঁড়িয়ে একটু আমি চা পান করছি। আর পিছনে রয়েছে আজকে আমাদের সূর্যি মামা। সত্যি বলছি, যদি একটা গ্রাম্য পরিবেশে একটা দিন কাটাতে চান এরকম সমুদ্রের এরকম জায়গার মাঝে, তাহলে কিন্তু আসতেই হবে। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে সকাল 7টা, আর আমাদের বোট রাইড করার জন্য বোট কিন্তু চলে এসছে একদম হচ্ছে এই ক্যানেলের পাড়ে।
জল উঠে গেছে, এখানে কিন্তু বোট আমাদের চলে এসছে। এই বোটে আমাদের রাইড হবে। এবারে আমরা যাক আস্তে আস্তে। উঠে গেছি বোটের মধ্যে। এবার আমাদের শুরু হবে হচ্ছে বোট সফর, জলপথে অভিযান। চলো শুরু করা যাক। ঘড়িতে সময় এখন সকাল 7:05। শুরু হলো আমাদের বোট সফর। ইয়ে! দেখুন চারিদিকের পরিবেশটা দেখুন, এরকম একটা পরিবেশের মাঝখান দিয়ে কিন্তু আমাদের বোট অভিযান। দারুণ না ব্যাপারটা? ঠিক দেখুন। ঠিক এরকম একটা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা বেরিয়ে এলাম। আর সামনে কিন্তু একদম পুরো ধুধু সমুদ্র, দেখতে পাচ্ছেন? দারুণ একটা অভিজ্ঞতা। সামনে সূর্যি মামা, আর এদিকে কিন্তু আমাদের বোট রাইড শুরু হলো। ঘড়িতে বাজে হচ্ছে এখন সকাল 7:10। সকাল সকাল এরকম একটা বোট সফর অভিজ্ঞতা এক কথা দারুণ। এই অভিজ্ঞতা আপনারাও কিন্তু চাইলে করতে পারবেন। তাই জন্য আপনাদের আসতে হবে লালগঞ্জের ভোরে আলো হোমস্টেতে। আমরা কিন্তু এখন মূল সমুদ্র ছেড়ে ঢুকে এসেছি একটা খাড়ির মাঝখানে। দুদিকে এরকম ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল, মাঝখান দিয়ে আমাদের বোট ছুটে চলেছে তার উগ্রগতি নিয়ে। দেখুন, ও কি সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। এরকম অভিজ্ঞতা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এই জায়গায় এসে। দারুণ। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বোট সফর করতে করতে আমরা এই মুহূর্তে চলে এসেছি একটা আইল্যান্ডের মাঝখানে। এই আইল্যান্ডে কিন্তু মূল অ্যাট্রাকশন, যার জন্য লালগঞ্জে আসা, লাল কাঁকড়া। লাল কাঁকড়া কিন্তু এই আইল্যান্ডে ভরে ভরে দেখতে পাওয়া যায়। এখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, এই যে বোট সফরটা আমরা করছি এটা কিন্তু জোয়ারের উপর নির্ভর করে। আপনারা চাইলে প্রথম দিনই যদি যেদিন আসছেন সেদিনই কিন্তু এই বোট সফরটা আপনারা করতে পারবেন। যদি লাক খারাপ থাকে আমাদের মতো, সেজন্য আমাদের লাক খারাপ ছিল, তাই জন্য আমাদের পরের দিন সকালে করতে হচ্ছে। চারিদিকের পরিবেশটা শুধু একবার অনুভব করুন, কানে একটা হেডফোন পরে নিন আর এই পরিবেশটা জাস্ট একটু উপভোগ করুন। কি সুন্দর হতে পারে এই পরিবেশটা, ভাবুন একবার। মনে হচ্ছে কোনো ছবি আঁকা পুরো একটা। মানে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, নেই কোনো রকম ব্যস্ত শহরের কোলাহল, শুধু পাখির কিচিরমিচির আর এরকম একটা সবুজ ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানে, যেখানে এরকম একটা আইল্যান্ডে কেউ নেই, শুধু এরকম বড় বড় ম্যানগ্রোভ অরণ্য, আর উল্টো দিকে সূর্যিমা উঁকে দিচ্ছে, আর পাশে এরকম সমুদ্রের জল। দেখুন কি সুন্দর না হতে পারে এই পরিবেশে, যদি আপনারা একটা দিন এসে কাটাতে পারেন। দেখুন পরিবেশটা। আমরা এই মুহূর্তে যেই আইল্যান্ডে রয়েছি, এই আইল্যান্ডে কিন্তু এই যে নদী, এই সমুদ্রের ঢেউগুলো আসছে, এটা কিন্তু আসলে সপ্তমুখী নদীর মোহনা, যেখানে এসে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। যেটা আমাদের গাইড বললো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ম্যানগ্রোভ অরণ্যের ভিতরেও কিন্তু ঢোকা যায়, যেটা একটা দারুণ অভিজ্ঞতা হবে, সেটা আপনাদের দেখাবো। আর সামনে কিন্তু অনেক ট্রলার আছে, যে ট্রলারে করে কিন্তু মাছ আনা হয়। দেখেন প্রচুর ট্রলার রয়েছে, এই ট্রলারে করে কিন্তু সব মাছ আনা হয়। চলুন সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন সামনে একটা ট্রলার রয়েছে, ট্রলারে কিন্তু পেটি পেটি মাছ দাদারা কিন্তু সেই রাত থেকে এরকম বয়ে বয়ে কিন্তু এখানে তুলছে এনে, এবং এই মাছগুলো পরে বিক্রি করা হবে। দেখুন এখানে কিন্তু বড় শুটকি মাছের আড়ত, যেদিকে আমরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছি। এই জায়গাটা দেখুন, একের পর এক মাছ কিন্তু এবার শুকানো হচ্ছে। এগুলো সব লোটে মাছ, এইভাবে কিন্তু শুকানো হচ্ছে। যারা মাছের গন্ধ মানে নিতে পারেন না, স্মেল নিতে পারেন না, তারা দয়া করে এখানে আসবেন না। একটা বাজে মাছের গন্ধ কিন্তু এগুলো শুকানো হচ্ছে, এরকম গন্ধ হবেই। যারা এইসব জায়গায় মানে গন্ধ সহ্য করতে পারে না, তারা কিন্তু এসব জায়গায় আসবেন না। দেখুন পুরো শুকিয়ে কিন্তু রাখা হয়েছে এরকম মাছগুলো। দেখুন চারিদিকে এরকম কিন্তু শুকানো হচ্ছে এখানে মাছগুলো। চারিদিকে কত এরকম লোটে মাছ, সব কিন্তু এরকমভাবে পেটি পেটি আনা হচ্ছে, নাকি সব আনা হচ্ছে এভাবে। চারিদিকে কিন্তু এরকম লোটে মাছ আনা হচ্ছে এদিকে, আর এখানে কিন্তু এইভাবে শুকানো হয়। দেখুন কীভাবে। আমরা এই মুহূর্তে কিন্তু একদম পুরো মাছের আড়তে রয়েছি। দেখুন কীভাবে মাছগুলো এখানে পুরো শুকানো হয়। দেখুন সব দাদারা কিন্তু এখানে এইভাবে পেটি পেটি মাছ আনছে ট্রলার থেকে তুলে, আর এইভাবে কিন্তু এখানে সব শুকানো হচ্ছে। সব কিন্তু লোটে মাছ। দেখুন একদম মাছের আড়তের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি। চারিদিকে কিন্তু এইভাবে, এগুলো আগে শুকানো হয়েছে, এগুলো একটুখানি টাটকানো, এগুলো আগে শুকানো, কিন্তু সামনে যেগুলো দেখালাম ওগুলো কিন্তু একদম পুরো এখনই শুকানো হচ্ছে। লাইভ এক্সাম্পল, তাই তো নাকি? কী মাছ? লোটে মাছ সব?
লোটে মাছ, পাতা মাছ। ও আচ্ছা, দেখুন এদিকে হচ্ছে এগুলো কি বাটা মাছ না? ছুরি মাছ, আচ্ছা। দেখুন মাছগুলো দেখুন, এইভাবে কিন্তু এখানে শুকানো হচ্ছে, এইভাবে দেখুন এখানে সব এরকম শুকানো হচ্ছে, তারপরে কিন্তু এগুলো নিয়ে যাওয়া হবে এখন টুকটুক। হ্যাঁ, মিলের কাজে লাগে না? আচ্ছা, দেখুন মাছের খাবার, এগুলো মুরগির খাবার, মাছের খাবার। আচ্ছা, দেখুন ভালো মাছগুলো বেছে নেওয়া হয়েছে। আর যেগুলো টুকটাক পড়ে আছে ওগুলো দিয়ে এরকম শুকিয়ে মুরগির খাবার, মাছের খাবার করা হবে। মানে বেশ কিন্তু একটা মাছের আড়ত এই মধ্যে রয়েছে, যেখানে কিন্তু পরপর মাছ তোলা হচ্ছে, একদম লাইভ তুলে আনা হচ্ছে, আর এখানে কিন্তু এইভাবে শুকানো হচ্ছে। এই দেখুন এখানে আরও এরকম মাছ রয়েছে। এগুলো কী মাছ দাদা? আমেদি, ভোলা, ঢেলা। আচ্ছা, আমুদি মাছ আছে, ভোলা মাছ আছে, ঢেলা মাছ আছে, সব কিন্তু এখানে এইভাবে শুকানো হচ্ছে। কী মাছ? ফ্যাসা মাছ। এইভাবে কিন্তু সব এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখানে, এইভাবে পুরো লাইভ দেখাচ্ছে, দেখুন পুরো একদম এইভাবে শুকানো হচ্ছে। এগুলো এখনই তুলে আনানো নাকি? এগুলো পুরো এখনই তুলে আনা হয়েছে, এইভাবে কিন্তু সব শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। দারুণ। আচ্ছা, এগুলো শুকিয়ে কী করে? এই মাছগুলো শুকিয়ে হবে? আচ্ছা, বিক্রি হয় এভাবে। হুম হুম হুম, মানে চারিদিকে তো রপ্তানি হয় এখান থেকে নাকি মাছ? সব কাকদ্বীপ যায়। কাকদ্বীপ যায়, হ্যাঁ। ট্রলারে করে কিন্তু এইভাবে এখান থেকে মাছ আনা হচ্ছে, আর দাদা কিন্তু এইভাবে চারিদিকে পুরো ছড়িয়ে দিচ্ছে এই জায়গাটায়। দেখুন পুরো এগুলো শুকাতে কতক্ষণ লাগে শুকাতে এগুলো? তাও 4 দিন। 4 দিন পরে এগুলো শুকিয়ে গেলে 48 ঘন্টা। 48 ঘন্টা, মানে 2 দিন হচ্ছে তাহলে। তারপরে এগুলো তোমরা না 48 ঘন্টার পরে কি হয়, এইরকম মোটা করে দেওয়া হয়। আচ্ছা, এরকম ইয়ে করে দেওয়া? আচ্ছা 5 দিন। আচ্ছা, তারপরে এগুলো তোমরা বেঁচে দাও? না, বস্তাতে লোড হবে। বস্তায় লোড হবে। আচ্ছা, দিয়ে তারপর বিভিন্ন জায়গায় চলে যায় নাকি এগুলো? বাংলাদেশ, আসাম, ত্রিপুরা। বাহ, এইভাবে। আর এই মাছ ধরতে তোমার সারা রাত যেতে হয় নাকি ট্রলারে করে? সব লোকের ডিপার্টমেন্টে ভাগ করা হয় সবার, যারা সবসময় জলে থাকে তারা সবসময় নিয়ে আসে। তোমাদের কাছে হচ্ছে এরকম মাছ এরকম তুলে আনা, ছড়িয়ে দেওয়া, তাই তো এগুলো? বাহ, খুব সুন্দর কিন্তু অভিজ্ঞতা হচ্ছে। এরকম একটা জায়গা আছে যে আপনার সাথে শেয়ার করছে, তারপর লাইভ এক্সপিরিয়েন্স দেখুন কীভাবে দাদা কিন্তু এভাবে মাছগুলো তুলে আনছে, ইয়ে পেটি পেটি করে মাছ তুলে আনা হচ্ছে, আর এখানে কিন্তু এইভাবে দাদা কিন্তু এভাবে মাছগুলো ছড়িয়ে দিচ্ছে। দেখুন এইভাবে কিন্তু লাইভ মাছ আনা হচ্ছে, আর এইভাবে কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে। বাহ, ঢেলে চলে গেলো, আবার দাদা চলে যাচ্ছে, পরবর্তী আরেকজন আসবে, এরকম মাছ কিন্তু ঢেলে দিচ্ছে। মানে কন্টিনিউয়াস কিন্তু এখানে পুরো কাজ হতেই থাকছে। দাদা এসে মাছ ঢালছে, আর দাদা কিন্তু পুরো ছড়িয়ে দিচ্ছে এই জায়গাটাতে। দারুণ অভিজ্ঞতা হচ্ছে কিন্তু এই জায়গাটাতে। এই যে এখানে সব কিন্তু দিদিরা এখানে মাছ শুকাচ্ছে। কী মাছ দিদি এগুলো? বংরা মাছ। আচ্ছা, এগুলো এরকম তোমরা বেঁধে দাও না এখানে সব? এখানে আচ্ছা, এগুলো শুকাতে কতদিন টাইম লাগে তো? এগুলো 2-3 দিন লাগে সময় এগুলো এরকম শুকাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কিন্তু এখানে মাছগুলোকে এরকমভাবে তুলে আনা হচ্ছে, আর এখানে কিন্তু এরকম শুকাতে দেওয়া হচ্ছে। বাহ, এখানে কিন্তু সব জায়গায় যখন দিদিরা এভাবে কাজ করছে, এখানে দেখুন চারিদিকে এরকম মাছ তুলে আনা হচ্ছে, আর এইভাবে কিন্তু শুকানো হচ্ছে। দারুণ, বেশ খুব সুন্দর। কিন্তু এখানে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। দেখুন সামনে আরও ট্রলার রয়েছে, ওইদিকে আরও মাছের আড়ত রয়েছে, যেখানে কিন্তু সেমভাবে মাছ আনা হচ্ছে, আর এরকম মাছ কিন্তু শুকানো হচ্ছে। যেগুলো বললো দিদিরা যে 2 দিন এরকম মাছ শুকানো হবে, তারপর কিন্তু মাছগুলো চারিদিকে রপ্তানি করা হয়। এই আইল্যান্ডে আসার পর প্রথমে আপনাদের দেখালাম সপ্তমুখী নদীর মোহনা, তারপর দেখালাম হচ্ছে মাছের আড়ত, কীভাবে এখানে সব মাছ আনা হয়, কীভাবে শুকানো হয়, এবং কীভাবে কিন্তু এখান থেকে রপ্তানি করা হয়। সব কিছু দেখানোর পর এবার চলে এসেছি কিন্তু দেখুন এই আইল্যান্ডের ঠিক একটা ঘন জঙ্গলের মাঝে। মানে এখানে এলে কিন্তু আপনারা এই অভিজ্ঞতাও নিতে পারবেন। দেখুন আমরা এই মুহূর্তে প্রবেশ করছি এরকম একটা জঙ্গলের মাঝে, মানে আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে এইটুকু বলতে পারি। দারুণ, কোথায় ঢুকে গেলাম? এ তো ঘন জঙ্গলের মাঝখানে। দেখুন আমার চারিদিকে শুধু একবার পরিবেশটা দেখুন, একদম পুরো একটা ঘন জঙ্গলের মাঝখানে আমি কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি। এরকম অভিজ্ঞতা এর আগে হয়েছিল, বলবো না প্রথম, এর আগে যখন আপনাদের সকলকে নিয়ে গেছিলাম সেই নির্জন সমুদ্র সৈকত বাগদা, সেখানেও কিন্তু ঠিক এরকম একটা জঙ্গলের মাঝখানে ঘুরে বেরিয়েছিলাম। ঠিক আবারও কিন্তু সেই একই রকম অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো ঘন জঙ্গল, তার মাঝখানে কিন্তু এই মুহূর্তে আমি পৌঁছে গেছি। একটা আলাদা রোমাঞ্চকর ভাইব কিন্তু এখানে যে পাবেন, উপরে পাখির কিচিরমিচির, এরকম হালকা হালকা সূর্যের আলো কিন্তু এখানে প্রবেশ করছে, মানে একটা অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে ঠিক এই জায়গায় এসে। ঠিক এই রকম একটা জায়গায় আপনি আর আপনার মনের মানুষ একসাথে গল্প করতে করতে সময় কাটাচ্ছেন,
মানে এই মুহূর্তগুলো সত্যি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এর জন্য আপনাদের একটা দিন ছুটি নিয়ে চলে আসতেই হবে ব্যস্ত শহরে কোলাহল ছেড়ে এই একটা নিরিবিলি প্রকৃতির মাঝে, যেখানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মনোমুগ্ধ পাখির ডাক, এক কথায় বলতে গেলে টপ ক্লাস। দেখুন অনেক কষ্টের পর একটা লাল কাঁকড়া দেখা মিলেছে। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন ছুটে পালাচ্ছে। দেখুন অন্যান্য সময় এই লাল কাঁকড়াগুলো আমরা কত দেখে থাকি, ঠিক আছে, আর এখন দেখুন একটা লাল কাঁকড়াকে বের করার জন্য কীভাবে করা হলো। দেখুন পুরো একদম এইভাবে একদম সামনে দিয়ে একদম লাল কাঁকড়া দেখুন দেখুন এদিকে পালাচ্ছে, এই ঢুকে গেল করতে। যাক, তাহলে এই আইল্যান্ডে এসে প্রতিটা জিনিসই কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেল। যেই জন্য আমি বলছিলাম যে লাল কাঁকড়ার বীজ লালগঞ্জ, এখানে বেলার দিকে এলে কিন্তু আপনি ভোরে ভোরে লাল কাঁকড়া দেখতে পাবেন। এখন সকালের দিকে ওরা ভিতর দিকে থাকে, তো অনেক খুঁড়ে কিন্তু আমাদের গাইড মশাই বার করলেন আপনাদের যাতে দেখাতে পারি। খুব সুন্দর অনবদ্য এক অভিজ্ঞতা হলো কিন্তু আজ এই বোট সাফারিতে এসে। এরকম সাফারির মজা কিন্তু আপনারাও নিতে পারবেন যদি আপনারা কন্ট্যাক্ট করেন লালগঞ্জের ভোরে আলো হোমস্টেতে। চলুন এবার আমরা আস্তে আস্তে আবার একইভাবে বোট ধরে পাড়ি দিই আমাদের হোমস্টের পথে। তাহলে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো কিন্তু এই বোট রাইডটা করে। এই অভিজ্ঞতাটা কিন্তু আপনারাও এনজয় করতে পারবেন। বোট সাফারি সম্পূর্ণ করে আবারও আমরা ফিরে এলাম আমাদের হোমস্টে ভোরে আলোতে, এবং আমাদের প্যাকেজে কমপ্লিমেন্টারি লাস্ট যে ব্রেকফাস্ট, কালকে আমাদের লাঞ্চ দিয়ে শুরু হয়েছিল, লাঞ্চের পর ইভিনিং স্ন্যাক্স, তারপর ডিনার, এবং লাস্ট হচ্ছে আমাদের এই যে হোমস্টে ব্রেকফাস্ট, সেটা কিন্তু চলে এসছে। ব্রেকফাস্টে এই প্যাকেজে আপনারা কী কী পাবেন দেখে নিন চট করে। এখানে প্যাকেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে, এখানে পাবেন লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি, মোটামুটি 4 পিস এখানে লুচি দেওয়া হচ্ছে। এরপর চাইলেও কিন্তু আপনার লুচি পাবেন, কোনো অসুবিধা নেই। আলুর তরকারি, মিষ্টি, ডিম সেদ্ধ, এরকম আমরা দুজন রয়েছে, দুজনের জন্য এরকম করে লুচি সকালে ব্রেকফাস্টে দিয়ে গেছে। কেউ যদি লুচি না খায়, এখানে কিন্তু মুড়ি এসে আপনারা খেতে পারবেন এই হোমস্টেতে। তো ঠিক আছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা 5, চটপট বেরোতে হবে খাওয়া দাওয়া করে। চলুন খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। তো কেমন লাগলো আজ গোটা একদিনে কলকাতার খুব কাছে একটা নিরিবিলি সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর গল্প, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যেমন সুন্দর খাবারের পরিবেশন, তেমন থাকার জায়গা, তেমনই কিন্তু বোটিংটা কিন্তু মেন অ্যাট্রাকশন, যেটা বললাম এই লালগঞ্জে ঘুরতে এলে। তো কেমন লাগলো আজকের এই পর্বটা আপনারা অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাকে লাইক করতে পারেন, এবং নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার সব লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকের এই ভিডিও শেষ করলাম হচ্ছে একদম লাল কাঁকড়ার বীজ লালগঞ্জে দাঁড়িয়েই আজকের এই ব্লগ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম লালগঞ্জ, টাটা।